আমরা একটা খুবই সাধারণ মানুষের আদতে নির্বাচন হবে কি না, আদতে এই যে আমরা দ্বিধায় ছিলাম, আজকে তার অবসান হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ যে তারিখটা দিছে কমিশন সেই তারিখে নির্বাচন হবে। এবার চ্যালেঞ্জের মধ্যে আমি দ্বিতীয় আর একটা চ্যালেঞ্জ বলি, সেটা খুবই মারাত্মক চ্যালেঞ্জ, যেটা আমাদের আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা সবসময় নির্বাচনের জন্য কিন্তু চ্যালেঞ্জিং থাকে। আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন যে খুব স্মুথলি পার করা যায় সেটা কিন্তু না। এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকেও কিন্তু আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। আমরা প্রমাণ করতে এখনও পারিনি যে নির্বাচনে প্রার্থীরা আরেকজন প্রার্থীর পর সদচারণ হবে বা তারা তাদের সাথে মোকাবেলা করবে বুদ্ধি দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, শক্তি দিয়ে না মূলত। তা এইখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি সজাগ হয়, কারণ আমরা জানি যে একটা বড় রাজনৈতিক দল এখন মাঠ থেকে বাইরে, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ। স্বাভাবিকভাবে যেহেতু তারা কিন্তু এ পর্যন্ত নির্বাচনের মাঠে বাইরে হয়েছে এর আগে দুইবার, মানে সেবার তারা নিজেরাই যায়নি, এবার তারা নিষিদ্ধর জন্য তাদেরও কর্মী আছে এবং সাধারণ ভোটার আছে। সাধারণ ভোটাররা আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন প্রার্থীর দিকে হয়ে হয়তো কাজ করবে অথবা ভোট দিয়ে দিবে, কিন্তু যারা একদম কোর কর্মী যেটা বলে, যে একদম ঘোর সমর্থক বাহিনী যেটা আছে, তাদের কাছে কি পরিমাণ টাকাটা একটা বড় ফ্যাক্টর, যে তাদের হাতে টাকা আছে কিনা এবং অস্ত্র আছে কিনা। অর্থাৎ আপা যেটা বলছেন যে এবারের নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ এবং তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তো তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা এবারে নির্বাচনে পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য কাজ করতে পারে। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে নিয়ন্ত্রণে আসলে কতটা সক্ষম সরকার এবং সেখানে নির্বাচন কমিশনেরও ভূমিকা রয়েছে, তো সেই বিষয়টা নিয়ে আরেকটু জানবো। তার আগে যেটি বলছিলাম যে নির্বাচন এবং গণভোট যেহেতু দুটোই একসাথে হচ্ছে, তো সে জায়গা থেকে এবার আমরা দেখলাম যে সাধারণত নির্বাচনে যে সময়টি রাখা হয় ভোট গ্রহণের, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সে জায়গায় এবার আমরা দেখেছি যে 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ সকালে 7:30টায় করা হয়েছে এবং বিকেলে 4:30 পর্যন্ত করা হয়েছে। তো এই সময়টুকু যে বাড়ানো হলো, তাতে আমরা দেখছি যে এবার যেই গণভোট এবং নির্বাচন হবে তাতে যে ব্যালটের পরিমাণ বাড়ছে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই সময়টা পর্যাপ্ত সময় মনে করছেন কিনা? আচ্ছা, আসলে আমাদের যে সময় নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু শীতকাল, কুয়াশা এবং অন্ধকার, মানে 5টার সময় সূর্য ডুবে যাবে এবং কুয়াশা নেমে আসবে, কারণ এর চাইতে বাড়ানোর আর কোনো পথ নাই। সেজন্য সকালে আধা ঘন্টা সরি এবং বিকালে আধা ঘন্টা, বাড়ি টোটাল 1 ঘন্টা বাড়ানো হচ্ছে। কমিশন যেটা করবে আমার ধারণা, যে তারা হয়তো গোপন কক্ষ 2টা, মানে এক একটা বুথে 2টা করে গোপন কক্ষ রাখবে, যেন ভোটাররা পরপর তাড়াতাড়ি ব্যালট পেপারে মার্কিং দিয়ে তাদের ভোট দিয়ে বের হতে পারে, এই জায়গাটা করবে। আর একটা যেটা হবে যে আসলে তো এক একটা কেন্দ্রে এক একটা বুথে 400 থেকে 500 ভোটার ভোট দেয়, এবং মানে কাজগুলো বিশাল কাজ, কিন্তু খণ্ড খণ্ড করে হয়ে আসে, অ্যাট এ টাইম সাইমালটেনিয়াসলি সব কাজগুলো হতে থাকে। এই জন্যে আমার কাছে মনে হচ্ছে যে সময়টা দিছে কমিশন 1 ঘন্টা বাড়ানো হয়েছে এবং বুথ গোপন কক্ষ বাড়ানো হয়েছে, মানে সিল দেওয়ার জায়গাটা, সেই জন্যে হয়তো মানে অ্যারেঞ্জমেন্টটা ভালো মতনই করা যাবে। অর্থাৎ এই সময়ের মধ্যে যথাযথভাবে সেই ভোট গ্রহণটা অনুষ্ঠিত করা যাবে। কিন্তু আহ, কাউন্টিং এর ক্ষেত্রে জি, জি, এই বিষয়টি আসছিলাম যে এরপরে আবার ভোট গণনার বিষয় আছে এবং সেই ভোট গণনায় দেখা গেল যে যেটি বলছিলাম যে 10 কোটি ভোটার হলে 20 কোটি ব্যালট। তো সেই ভোট গণনার ক্ষেত্রেও একটা বড় ধরনের সময় লাগার সম্ভাবনা আছে। তো সেই জায়গাটা সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনের সক্ষমতার জায়গাটা আসলে কেমন দেখছেন? ভোট কাউন্টিংটা সহজ হতো যদি ভোট কেন্দ্রে 2টা করে ব্যালট বাক্স রাখা যেত, যে একটা হলো গণভোটের জন্য ভোটাররা ওই গণভোটের ব্যালটটাতে একটা বাক্স ফেলবে, আর একটা বাক্স হলো জাতীয় সংসদে, তাহলে আর সর্টিংয়ের কাজটা করা লাগতো না। এক গ্রুপ হয়তো গণভোট কাউন্টিংটা তো বেশি কঠিন না, সহজ, হা বা না দিয়ে গণনা করবে, এই জায়গাটা করে ফেলতে পারতো। কারণ
500 মানে এক একটা কেন্দ্রে প্রায় 3000 মতন ভোট পড়বে। হ্যাঁ না, 3000 ভোট গুনতে খুব একটা বেশি সময় লাগা কথা না, বা এটা জটিলও না প্রক্রিয়াটা। কিন্তু জাতীয় সংসদের ক্ষেত্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তা আমাদের দেশে প্রার্থীরা নির্বাচন শেষ হওয়ার পর যদি ধৈর্য ধরে, যেহেতু 2টা ইলেকশন, এই সময়টা যদি তারা অপেক্ষা করে ধৈর্য তাহলে বিশৃঙ্খলা হওয়ার সুযোগটা থাকবে না। কিন্তু তারা যদি অস্থির হয়ে পড়ে যে ভোট শেষ হয়ে গেছে 4:30, তারপরে এখন 8টা বাজে, এখন আমরা ভোট পাচ্ছি না, ভোট কেন্দ্র থেকে রেজাল্ট পাচ্ছি না, এরকম যদি অস্থিরতা কাজ করে বা যদি আস্থার জায়গাটাকে তারা হারায় ফেলে, বিশ্বাস না করে যে প্রিজাইডিং অফিসার যথাযথ কাজ করছে, তাহলে বিশৃঙ্খলাটা দেখা দেবে। এবং সেই ক্ষেত্রে যেটা সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সাংঘাতিকভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠবে। সেই জন্য আমাদের ইলেকশন কমিশন এই ক্ষেত্রে কাজ করতে পারবে যে 2টা ব্যালট, আমাদের সময় এটা লাগবে, সব প্রার্থীরা যেন ধৈর্য ধরে। জি, আরেকটি প্রশ্ন দিয়ে একটু শেষ করতে চাই। সেটি আমাদের স্টুডিওতে প্রেজেন্টার যিনি রয়েছেন বা সহকর্মী রয়েছেন, তিনিও এই বিষয়টি একটু জানতে চেয়েছেন বিশেষভাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি, সেটি তো আপনি বলছিলেন যে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাতে তারা নানাভাবে বাধাবিঘ্ন করতে পারে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে গণ অভ্যুত্থানের ওই সময়টিতে যে থানাগুলো রয়েছে, সেই থানাগুলো থেকে ব্যাপকভাবে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে এবং সেখান থেকে পুরোপুরি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তো এবারের এই নির্বাচনে এই জায়গাটা আসলে কতটুকু চ্যালেঞ্জ হতে পারে নির্বাচন কমিশনের জন্য, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের পরিস্থিতি ঠেকাতে আসলে কতটুকু সক্ষম হবে বলে মনে করছেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্যে, কারণ পুরো নির্বাচনে গ্রহণযোগ্যতা, সুষ্ঠুতা নির্ভর করে মূলত নির্বাচনী পরিবেশের উপর। তা যেহেতু আমাদের সমস্যাটা জানা আছে যে অবৈধ টাকা আছে এবং অবৈধ অস্ত্র আছে, এই দুটোই আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই তাদের পরিকল্পনা করবে, তারা কোথায় কোথায় অভিযান জোরদার করবে, কিভাবে অস্ত্রগুলো করা, এবং নির্বাচনের দিন বা তার আগের দিন বা পরের দিন এগুলো যেন ব্যবহার না করতে পারে, বের না করতে পারে। এবং একটু আর কয়েকদিন পরে একটা ডিক্লারেশন নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী থেকে আসবে যে যাদের কাছে বৈধ এবং অবৈধ যাই অস্ত্র থাকুক থানায় জমা দেওয়ার জন্য, অবৈধ তার দেবে না, বৈধ অস্ত্র জমা নিয়ে নেবে। তা এই আমার কাছে মনে হচ্ছে সমস্যাটা যেহেতু চিহ্নিত এবং আমাদের জানা, সেই জন্য সলিউশনটাও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বের করে আনতে পারবে। এবং আমরা সবাই আশা করি যে নিশ্চয়ই ইলেকশনের দিন শান্তিপূর্ণভাবে হতে, মানে এছাড়া বিকল্প আমাদের হাতে আসলে নাই, কারণ আমাদের বিগত দিনটা নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি এবং আন্তর্জাতিকভাবে দেশেরভাবে এই নির্বাচনটাকে আমাদের সুষ্ঠু করতেই হবে। সেই জন্য রাজনৈতিক দলগুলো এবং যে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে জোট ছিল কিন্তু নিষিদ্ধ না, তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে আপনি জানেন, যদি করে। আর যদি না করে তারপরেও একটা নজরদারির মধ্যে রাখা, যে কেউ জানে কোনো বিশৃঙ্খলা, শুধু তারাও না, ইভেন যে যারা প্রার্থী হচ্ছে তাদের পরও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে অবশ্যই বৃদ্ধি করবে, থাকবে। হ্যাঁ, মানে কেউ জানে এই সুযোগটা না নিতে পারে যে আপনি অন্যের ঘাড়ে দোষটা চাপে নিজে যেন পার না পেয়ে যায়, এই 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 সুযোগটা যেন কেউ কাজে না লাগাতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এক্সট্রা ভূমিকা পালন করবে। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনের যে তফসিল ঘোষণা হলো সেই বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানলাম। দর্শক, আমরা কথা বলছিলাম সাবেক নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব